গল্প আত্মীয়তা রক্ষা। লেখায় আল মোহাম্মদ সৌরভ। আর মাত্র 10 দিন বাকি আমার স্ত্রীকে ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আনার জন্য। যদিও আমাদের বিয়েটা হয়েছে আজ থেকে 10 বছর আগেই। এতদিন আমরা আলাদাভাবে আলাদা শহরে থেকেই বড় হয়েছি। বিয়েটা হয়েছে এক প্রকার আত্মীয়তা রক্ষার জন্য। আমি আমার বিয়ের ছবিগুলি দেখছি, এমনি দাদি এসেছে। দাদি, কিরে সৌরভ, এত মনোযোগ দিয়ে কি দেখছিস? সৌরভ: দাদি, আমার পিচ্ছি বউটাকে দেখছি, ওকে দেখতে কত কিউট আর সুন্দর লাগছে, তাই না? দাদি আমার পাশে বসেছে। দাদি: হ্যাঁ, সুন্দর তো লাগবেই, পাশে যে আমার কিউট নাতি বসে আছে তাই আরো সুন্দর লাগছে। আজ হঠাৎ অ্যালবাম খুলে বসেছিস কেন? তখনই ভাবি এসেছে। ভাবি: দাদি আম্মা, আপনি বুঝতেছেন না, আর মাত্র 10 দিন পরে এই তোসিবাকে আমাদের বাড়িতে নিয়ে আসবো। তাই আজ সকাল থেকেই তোসিবার ছবিগুলি দেখে যাচ্ছে। দাদি: তাই বলো, আমার নাতির মুখটা দেখো কেমন চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে। হ্যাঁ সৌরভ, আমরা তোসিবাকে নিয়ে আসবো, তবে তার আগে তোর বাবা গিয়ে ওদের দাওয়াত দিয়ে আসবে। সৌরভ: দাদি, বাবা যেতে রাজি হবেন তো? দাদি: কেন হবে না, আর তাছাড়া তোর বাবা তো তোদের বিয়েটা পড়িয়েছে। আমি তোর বাবাকে বলবো আগামীকাল গিয়ে দিনক্ষণ ঠিক করে আসতে। ভাবি: হ্যাঁ দাদি আম্মা ঠিকই বলছেন, আমাদের তো অনেক কিছু কেনাকাটা করতে হবে। সব আত্মীয় স্বজনদের দাওয়াত দিতে হবে। আমাদের বাড়িতে শেষ বিয়ে, এই বিয়েটা অনেক ধুমধাম করে হবে। দাদি: হ্যাঁ তাই হবে, তখন বাবা মা এসেছেন। দাদি বাবাকে বলে, জসিম শোন। বাবা: হ্যাঁ মা বলো। দাদি: আগামীকাল রাজাদের বাড়িতে ঢাকা যাবি, আর গিয়ে ওদের বলে আসবি 1 সপ্তাহ আগে আমাদের বাড়িতে চলে আসতে। সৌরভ আর তোসিবার বিয়েটা গ্রামে আর ইসলামিক নিয়ম মেনে বিয়ে হবে। বাবা: ঢাকা যাবার কি দরকার, আমি ফোন করে বলে দিব। দাদি: ফোন করে বলা একটা, আর গিয়ে দাওয়াত দিলেই একটা। তাই গিয়ে দাওয়াত দিয়ে আসবি, এর শোন যাবার সময় সাথে বড় নাতি সাহেবকে নিয়ে যাস কেমন? বাবা: ঠিক আছে, আজ রাতেই যাব। বাবার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। অ্যালবামটার সাথে নিয়ে রুমে চলে এসেছি। তোসিবার হাত পা কি ছোট ছোট, এখন তো মনে হয় অনেক বড় বড় হয়েছে। চিন্তা করছি, তখনই ভাবি এসে বলে, ভাবি, তা মিস্টার আজকে কি বউয়ের ছবি দেখে দিন পার করে দিবে নাকি কলেজে যাবে? সৌরভ: হ্যাঁ ভাবি, যাচ্ছি বলে উঠে ফ্রেশ হয়ে সোজা কলেজে। আমার বন্ধুরা সবাই জানে আমার বিয়েটা হয়ে গেছে আজ থেকে 10 বছর আগেই। তাই তো আমার সাথে কোনো মেয়ে লাইন মারতে আসে না, আর আমিও যাই না। বন্ধুদের সাথে আজকে অনেক হাসি ঠাট্টা তামাশা করে বাড়িতে এসেছি বিকালের দিকে। আমি খাবার খেতে বসেছি, তখনই বাবা এসেছে। বাবা: সৌরভ শোন। সৌরভ: হ্যাঁ বাবা বলেন। বাবা: এই ছবিগুলির মধ্যে দেখ, যেটাকে পছন্দ করবি সেই মেয়েটার সাথে তোর বিয়ে দিব। কিন্তু রাজার মেয়ের সাথে তোর বিয়েটা এখন আর হচ্ছে না। দাদি: জসিম, কেন, কি হয়েছে? ভাইয়া: দাদি, রাজা আঙ্কেলের কাছে বাবা আজকে ফোন করে বলছে আগামীকাল আমি আর বাবা ওনাদের বাড়িতে যাচ্ছি, কিন্তু রাজা আঙ্কেল এমন কথা বলছে শুনে তো আমরা অবাক হয়ে গেছি। দাদি: কি বলছে? বাবা: রাজা বলছে আমরা নাকি ওর টাকা আর সম্পত্তির জন্য ওর মেয়ের সাথে সৌরভকে দিয়ে চালাকি করে বিয়েটা করিয়েছি। আর তাছাড়া তোসিবা নাকি সৌরভকে স্বামী হিসেবে মানে না। ওরা নাকি এই পুতুল খেলার বিয়েটা মনে রাখেনি। দাদি: রাজা এমনটা বলতে পারছে? বাবা: শুধু রাজা নয়, সাথে তোসিবা আর তোসিবার মা রাজিয়া সহ বলছে। এখন ওরা তোসিবার বিয়ে সৌরভের সাথে দিবে না। তোসিবা বলছে কিছু দিনের মধ্যে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিবে। সৌরভ: আমার বিশ্বাস হচ্ছে না, তোমরা মিথ্যা বলছো। তখন ভাইয়া মোবাইলের রেকর্ডিং ছেড়েছে। বাবা আর ভাইয়া যা বলছে সবকিছু ঠিক ঠিক শুনে যাচ্ছে। আমি খাবার রেখে উঠে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছি। আমার খুব কষ্ট হচ্ছে, যাকে 10 বছর যাবৎ ভালোবেসে এসেছি সেই আজ হঠাৎ করে এমনটা করবে। তোসিবার স্মৃতিগুলি ভাবছি আর চোখ বেয়ে পানি পড়ছে। ভাবি এসে বারবার আমাকে বুঝাচ্ছে। ভাবি: সৌরভ, তুমি দেখো অনেক সুন্দর আর ভালো মেয়ে পাবে। ভাবির কোলের উপর শুয়ে রইলাম, ভাবি মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভাবি আমাকে ওর ছোট ভাইয়ের মতো আদর যত্ন করে, আর আমি বড় বোনের মতো করে দেখি।
কিছুদিন কেটে গেছে, এখনো আমি স্বাভাবিক হতে পারিনি। আমি বসে আছি, এমনি আমার ফুফাত ভাই মমিন এসেছে, সাথে ফুপা আর ফুপি। ফুপা, দেখো ভাই সাহেব, আমি তোমার একমাত্র বোন, আর আমার দিকে তাকিয়ে হলে তোমরা সবাই বিয়েতে অংশগ্রহণ করবে। দাদি, হ্যাঁ যাবে। ফুপি, তাই সৌরভের বিয়েটা নাকি ভেঙে গেছে, তাই আমরা আগামী শুক্রবার বিয়েটা ফেলেছি। দাদি, তুই কি করে জানলি বিয়েটা ভেঙে গেছে? ফুপি, রাজা ভাই আমাকে বলেছে, আমি গেছিলাম দাওয়াত দিতে, তখনই উনি বলছে। দাদি, হ্যাঁ সৌরভের দিকে তো তাকানো যাচ্ছে না। আমি বুঝি না কেন ওরা এমনটা করছে। আচ্ছা, তোরে যাবার সময় সৌরভকে সাথে নিয়ে যাস। তোদের সাথে গেলে অনেক মানুষের সাথে থাকলে কিছুটা কষ্ট ভুলে থাকতে পারবে। মমিন ভাই, নানি তুমি কোনো চিন্তা করো না, আমি সৌরভকে একদম সবকিছু ভুলিয়ে দিব। সৌরভ চল। সৌরভ, না আমি যাব না, আমার ভালো লাগছে না। ভাবি আর দাদি জোর করে আমাকে রাজি করিয়েছে। আমি রাজি হয়ে গেলাম। আজকের দিনটা থেকে পরের দিন সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। যেতে যেতে আমাদের বিয়েটা কিভাবে হয়েছে আর আমার সবটা পরিচয় দিয়ে দেয় কেমন। আমি আল মুহাম্মদ সৌরভ। আমরা দুই ভাই, কোনো বোন নেই, তবে ভাবি কিন্তু আমার বড় বোনের মতো। বাবা আর ভাই মিলে আমাদের গ্রামে একটা বড় দোকান আছে, এইটা ওনারা দেখাশোনা করে। আমি অর্নাসে তয় বর্ষে পড়ি আমাদের থানায় পর্যায়ে একটা সরকারি কলেজে। বড় ভাইয়ে বিয়ে করেছে আর আমার বিয়েটা হয়েছে তসিবার সাথে, মানে আমার খালাতো চাচাতো বোনের সাথে। খালাতো চাচাতো বোন বললাম কারণ আমার চাচা বিয়ে করেছে আমার খালাম্মাকে, তাও আবার পালিয়ে। অনেক ঝগড়াঝাটির পর বাবা মা দুজনে মেনে নেই, শুধুমাত্র দাদির জন্য। আমার ছোট মামার বিয়ের সময় আমরা সবাই একসাথে হয়, তখন আমার বয়স 12 আর তসিবার বয়স 8। তসিবা আর আমি খেলা করছি, তখনই হঠাৎ করে আমি তসিবাকে সবার সামনে এসে গলায় মালা পরিয়ে কিস করে বলি, আজ থেকে তুই আমার বউ। দাদি তো এমন কাণ্ড দেখে মহা খুশি, আর দাদির কারণেই বাবা চাচা মিলিয়ে আমাদের কাবিন করে বিয়ে পড়িয়ে দেয়। চাচা আগে থেকে ঢাকা গিয়ে ব্যবসা শুরু করেন, আর দিন দিন ব্যবসা বড় হতে থাকে আর আস্তে আস্তে যোগাযোগ কমতে থাকে। এখন তো চাচারা অনেক বড় লোক, তবে আমাদেরও জমি জমা মিলিয়ে অনেক আছে, শুক্রিয়া আল্লাহর কাছে। হঠাৎ মমিন ভাইয়ের ডাকে বাস্তবে ফিরে এসেছি। মমিন, সৌরভ, আমরা এসে গেছি নামো। আমি ওনাদের সাথে নেমেছি। ওনাদের গাড়ি করে ওনাদের বাড়িতে এসেছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমাকে ফুপি একটা রুমে থাকতে দিয়েছি, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেতে বসেছি। ফুপা, সৌরভ, শুনেছি তোমার বিয়েটা নাকি ভেঙে গেছে, তোমাদের মধ্যে নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে। সৌরভ, হ্যাঁ। ফুপা, এই জন্য মন খারাপ করার কোনো দরকার নেই। তুমি তো ছেলে মানুষ, তোমার কি। তুমি মজা করো, মাস্তি করো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। ফুপি, মা লিজা সৌরভকে একটু চোখে চোখে রাখিস কেমন। ওর মনটা এখন ভালো না। লিজা হচ্ছে আমার ফুপার বোন। লিজা, ঠিক আছে মা। আমি কিছু না বলে রুমে এসে শুয়ে পড়েছি, রাতটা চলে গেছে ঘুমে ঘুমে। সকালে উঠে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে বসে আছি, তখনই লিজা এসে বলে, ভাইয়া চলো তোমাকে নিয়ে একটু রেল স্টেশনে যাব। সৌরভ, আমার ভালো লাগছে না, তুমি যাও। লিজা তাও আমাকে জোর করে নিয়ে গেছে সাথে করে। লিজা গাড়ি চালাচ্ছে আর আমার সাথে কথা বলছে। লিজা, আচ্ছা ভাইয়া, তসিবা আপু যদি তোমাকে ছাড়া ভালো থাকে তাহলে তুমি কেন পারবে না। সৌরভ, ঠিক আছে, আজকের পর থেকে আর কোনো সময় ওকে নিয়ে চিন্তা করব না। আচ্ছা, এত সকাল সকাল কাকে নিতে এসেছো। লিজা, ভিতরে গেলেই দেখবেন। লিজা নেমে ভিতরে যাচ্ছে, আমি ওর সাথে গেলাম। ভিতরে গিয়ে দেখি চাচিয়ার সাথে একটা মেয়ের ছেলে। মেয়েটাকে তো তসিবার মতো লাগছে, কিন্তু সুন্দর ছেলেটাকে। লিজা গিয়ে তসিবাকে জড়িয়ে ধরে বলে, তসিবা আপু কেমন আছো। তসিবা, হাই লিজা, ভালো। চাচিকে ভালো মন্দ জিজ্ঞেস করে লিজার সাথে ছেলেটাকে তসিবা পরিচয় করিয়ে দিচ্ছে। লিজা আমার উর্বি মিস্টার আকাশ চৌধুরী। তখনই লিজা আমার হাতটা জড়িয়ে ধরে বলে, লিজা, আমার হুব বড় ভাইয়ের বিয়ের পরেই আমাদের বিয়েটা হবে। আমার সাথে কেমন মানিয়েছে। তসিবা, হ্যাঁ অনেক সুন্দর মানিয়েছে। সৌরভ, লিজা কি হচ্ছে এসব। তখনই লিজা আমাকে চোখ টিপ দিয়েছে, আমি মুচকি হেসে গাড়িতে এসেছি।
লিজা ড্রাইভ করছে, আমরা বাড়িতে এসেছি। চাচি আকাশের সাথে সবাইকে পরিচয় করে দিচ্ছে তোসিবার খুব বর বলে। চাচি, আচ্ছা বড় অপরে কেউ আসেনি? ফুপি, ওরা বিয়ে আগের দিন আসবে। তবে সৌরভ এসেছে। চাচি, সৌরভ এসেছে? কোথায় সৌরভ? তখনই ফুপি আমাকে ডাক দিয়েছে, সৌরভ এদিকে এত। সৌরভ, হ্যাঁ ফুপি বলেন। আমি কাছে গেলাম। তখন ফুপি আমাকে দেখিয়ে বলে, ফুপি, ভাবি এই হচ্ছে আমাদের সৌরভ। তোসিবা আর চাচি আমার দিকে তাকিয়ে আছে। ভাবি চিনতে পারছেন? সৌরভ, উনি হচ্ছে তোর খালাম্মা, আবার চাচি আর ও হচ্ছে তোসিবা। সৌরভ, হ্যাঁ চিনতে পারছি। তা কেমন আছেন চাচি? তখনই চাচি বলে, চাচি, ভাবি শুনেছি লিজার সাথে নাকি সৌরভের বিয়ে দিচ্ছেন। ফুপি, কে বলছে? চাচি, লিজা নিজেই বলছে। তখন লিজা বলে, লিজা, মামি আমি তো মজা করে বলছি। আসলে সৌরভ ভাইয়ের মনটা খারাপ তো, তাই এমনটা বলেছি। তখন সবাই চুপচাপ হয়ে গেছে। আমি লক্ষ্য করছি তোসিবা যেখানে যাই আকাশ ওর পিছু পিছু যাচ্ছে। আজকের দিনটা তো কোনো মতে কাটছে। আমার তো তোসিবাকে দেখে বুকের ভিতর আরো কষ্ট হচ্ছে। মুমিন, সৌরভ চল আমরা ঘুরতে যাব, আজকে তোকে নিয়ে ঘুরে আসি, আগামীকাল থেকে তো আর সময় পাবো না। আমি রাজি হয়নি, কিন্তু ভাইয়া জোর করে নিয়ে গেছেন। সারাটা দিন ঘুরে কাটালাম, সন্ধ্যার একটু আগেই ভাইয়া আর আমি বাড়িতে এসেছি। আমি চেয়ে দেখি লিজা তোসিবা পুকুর পাড়ের দিকে যাচ্ছে, পেছনে চেয়ে দেখি আকাশ যাচ্ছে। ভাইয়া তাড়াতাড়ি ভিতরে চলে গেছে, আমি ভিতরে ঢুকবো তখনই লিজার ডাক, লিজা, সৌরভ ভাইয়া একটু তাড়াতাড়ি এদিকে এসো। আমি দৌড়ে গেলাম, চেয়ে দেখি তোসিবা পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে আর আকাশ চেয়ে দেখছে। সৌরভ ভাইয়া, প্লিজ আপুকে পানি থেকে ওঠাও। সৌরভ, যার বউ সেই উঠাবে, আমি কেন সন্ধ্যাবেলা পানিতে নামতে যাব? আর তাছাড়া আমি সাঁতার জানি না। লিজা, আকাশ ভাইয়া আপুকে জানিয়ে বাঁচান। আকাশ, তোসিবা তো সাঁতার জানে, নিজেই উঠতে যাবে। তখন চেয়ে দেখছি তোসিবা একদম ডুবে যাচ্ছে আর আমি গিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েছি। তোসিবাকে কি বাঁচাবো, আমি নিজেই ডুবে যাচ্ছি। লিজার চিল্লাচিল্লিতে বাড়ির সবাই এসে জড়ো হয়ে গেছে। শেষে ফুপা আর মমিন ভাই আমাদের পানি থেকে উজানে টেনে তুলেছে। মমিন ভাইয়া, এই সৌরভ, লিজা বলছে তুই সাঁতার জানিস না, তাহলে পানিতে ঝাঁপ দিতে গেলি কেন? সৌরভ, কি করবো, চোখের সামনে তো একটা মেয়েকে মরে যেতে দিতে পারি না। তখনই তোসিবা আমার দিকে তাকিয়ে আমার কাছে আসতেছে আর আমি উঠে বাড়ির দিকে হাঁটা দিয়েছি। বাড়িতে সবার সাথে বসে বসে গল্প করছি, তখনই তোসিবা এসে হাত বাড়িয়ে বলে, হ্যালো সৌরভ, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? আমি হাত বাড়াবো কি বাড়াবো না ভাবছি, তখনই লিজা এসে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তোসিবা চেহারাটা কালো করে নিয়েছে। সৌরভ, লিজা কোথায় নিয়ে যাচ্ছ? লিজা, আমি একটু টেলার্সের দোকানে যাব আমার জামাগুলি আনতে। আমি একা একা যাব, তাই ভাবছি আপনাকে সাথে নিয়ে যাই। সৌরভ, বাড়িতে এত মানুষ থাকতে আমাকে নিয়ে যাচ্ছ কেন? লিজা, আমি তো একাই যেতে চাইছি, কিন্তু বাবা বলছে আপনাকে সাথে নিয়ে যেতে। এখন কথা কম বলে আসেন। সৌরভ, হ্যাঁ যাচ্ছি। লিজা আমার হাতটা ধরে রাখছে, আমি হাঁটতেছি, সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে। কিছুটা হাঁটার পর টেলার্সের দোকানে গেলাম। লিজা স্লিপ দিচ্ছে, ওরা কাপড়গুলি বের করে দিচ্ছে। এর মধ্যে একজন বলে উঠে, লিজা ছেলেটা কে রে? লিজা, আমার মামাতো ভাই, তবে আমার বর হবে। সৌরভ, লিজা কি বলছো? তখন লিজা চোখ টিপ দিচ্ছে। আমি চুপ করে থাকলাম। কাপড়গুলি নিয়ে বেরোলাম। আচ্ছা লিজা, তোমার সমস্যা কি? লিজা, সরি। সত্যি বলতে, যে ছেলেটা আমার কাপড়গুলি বের করে দিচ্ছে ওই ছেলেটা আমাকে অনেক ডিস্টার্ব করে, তাই বলেছি যে আপনি আমার বর হবেন। সৌরভ, মমিন ভাইকে বলো, তাহলে তো ছেলেটা আর ডিস্টার্ব করবে না। লিজা, ছেলেটা ভালোই, এর তাছাড়া ভাইয়া পড়ে ছেলেটা মেরে এখান থেকে বিদায় করে দিবে। তাই আজকে আপনাকে নিয়ে নাটক করেছি, প্লিজ কিছু মনে করো না। সৌরভ, ঠিক আছে। লিজা আমার সাথে হাঁটছে, সন্ধ্যার পরে বাড়িতে এসেছি। সবাই বসে বিয়ের কেনাকাটার জন্য প্ল্যান করছে।
আর মাত্র 5 দিন বাকি বিয়ের। আমাকে আর লিজাকে একসাথে রেখে চাচি বলে, চাচি, সৌরভের সাথে লিজাকে বিয়ে দিয়ে দেন। দুজনে যেখানে যাই সেখানে একসাথে যাই। আর তাছাড়া ওদের দুজনকে মানিয়েছে বেশ ভালো। ফুপা, ভাবিজান, আপনি আমার মনের কথাটা বলছেন। জসিম ভাই, আসলে আমি প্রস্তাবটা দিব। সৌরভের মতো ছেলের কাছে মেয়ে দিতে পারলে আমি তো ধন্য হয়ে যাব। ফুপার কথা শুনে চাচির হাসি মাখা মুখ কালো করে নিয়েছে। মুমিন, সৌরভ শোন, আগামীকাল থেকে তুই আমার সাথে থাকবি। আমার কেনাকাটা যা যা আছে সব তুই আর আমার বন্ধুরা মিলে কিনবো। সৌরভ, আচ্ছা। লিজা, ভাইয়া, তোরা তো বন্ধু থাকতে সৌরভ ভাইকে কেন সাথে নিবি? ভাবির জন্য কত কিছু কেনাকাটা করতে হবে। এসব কেনার দায়িত্ব তো আমাদের, তাই একটা ছেলে দরকার আমাদের সাথে যাবার জন্য। মুমিন, এত বিচার না করে সোজা বলে দে সৌরভকে তোর সাথে নিয়ে যাবি। লিজা, হ্যাঁ, সৌরভ ভাইয়া আমাদের সাথে যাবে। তার বিনিময়ে তুসিবা আপু আর আকাশ ভাইয়া তোর সাথে যাবে কেমন? তুসিবা, আরে আমি এত ছেলেদের সাথে গিয়ে কি করব? আমি লিজার সাথে যাব, আকাশ মুমিন ভাইয়ার সাথে যাক কেমন? মুমিন, ঠিক আছে, তাহলে সৌরভ তোদের সাথে যাবে আর আকাশ আমাদের সাথে থাকবে কেমন? ফুপা, আচ্ছা, এবার সবাই খেতে এসো। সবাই খেতে গেলাম। আমার এক পাশে লিজা আর এক পাশে তুসিবা বসেছে। তুসিবার পাশে আকাশ বসেছে। তুসিবা, সৌরভ, আমি কিন্তু আমার উত্তর পাইনি। সৌরভ, কিসের উত্তর? তুসিবা, ফ্রেন্ডশিপ করবে কিনা? তখনই লিজা তুসিবাকে বলে, লিজা আপু, তোমার বর তো অনেক কিউট, ওনাকে নিয়ে থাকো না। অন্য ছেলের সাথে কেন ফ্রেন্ডশিপ করতে যাচ্ছ? তুসিবা, লিজা তুমি কি বলছো? আমি মাঝে বসে চিন্তা করতে লাগলাম, এখন তো ঝগড়া তৈরি হয়ে যাবে। তখনই আমি বলি, সৌরভ, লিজা তোমাকে অনেক সুন্দর লাগছে আর তোমাকে চোখে কাজল দিলে আরো বেশি সুন্দর লাগবে। লিজা, আমার তো কাজল নেই। সৌরভ, আগামীকাল মার্কেটে গেলে আমি কিনে দিব কেমন? আমার আর লিজের খুনসুটি দেখতেছে সবাই। ফুপি অনেকটা খুশি হয়েছে। খাবার শেষ করেছি, আমি উঠতে যাব তখনই তুসিবা পায়ে লাথি মেরেছে। কি হলো, লাথি দিলে কেন? ফুপি, সৌরভকে লাথি দিছে। সৌরভ, তুসিবা আমাকে টেবিলের নিচ দিয়ে লাথি দিছে। তুসিবা, আপনাকে লাথি দিতে যাব কেন? আমি তো উঠতে যাচ্ছিলাম তখন পা লেগেছে। ফুপি, ঠিক আছে, হয়েছে, এখন তার ঝগড়া করে কি হবে? সৌরভ, ঠিক আছে, শুধু ফুপি আপনার জন্য কিছু বলিনি। চাচি, আকাশ আমার দিকে তাকিয়ে আছে, আমি চলে এসেছি। রুমে এসে মোবাইলটা বের করে ফেসবুকিং করেছি কতক্ষণ। মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়তে গেলাম। ফুপা আর আমি নামাজ পড়ে কিছুক্ষণ বাইরে হাঁটলাম। ফুপা, সৌরভ তুসিবার থেকে কিছুটা দূরে থাকবি। আমি তোমার বাবাকে বলেছি যে ভাইয়া বিয়েটা পড়িয়েন না, কিন্তু আত্মীয়তা রক্ষার জন্য বিয়েটা পড়িয়েছে। এখন কিছু টাকার মালিক হয়েছে, তাই বিয়েটা মেনে নেয়নি। সৌরভ, ফুপা, আমি তো এখন এসব ভুলে গেছি। বাবা মা যাকে বিয়ে করতে বলবে বিয়ে করে নিব। তবে আমার এখন স্বপ্ন হচ্ছে পড়ালেখাটা আগে শেষ করব। এরপর একটা ভালো দেখে চাকরি খুঁজে নিব, তারপর বিয়ে করব। ফুপা, হ্যাঁ, এটাই ভালো হবে। সৌরভ, দেখে এই জমিটা আমরা কিনেছি, সামনের পুকুরটাও আমাদের। সৌরভ, হ্যাঁ, ভালো করেছেন। ফুপার সাথে কথা বলতে বলতে আমরা বাড়িতে এসেছি। ফুপি, সকাল সকাল দুজনে কোথায় গেছিলে? ফুপা, সৌরভকে নিয়ে একটু হেঁটে আসলাম। সৌরভ তো নিয়মিত নামাজ পড়ে, আমি তো ওকে মসজিদে দেখে অবাক, এত সকালে আজকাল ছেলেরা ঘুমে বিভোর থাকে আর সৌরভ নামাজ পড়তে গেছে। ছেলেটা সত্যি অনেক ভালো। ফুপি, হ্যাঁ, আমার ভাতিজা বলে কথা। সৌরভ, আয়, নাস্তা করবি? সৌরভ, হ্যাঁ, যাচ্ছি। নাস্তা করতে গেলাম, দেখি সবাই নাস্তা করতে বসেছে। ফুপা গিয়ে সব বড়দের সাথে বসেছে। তুসিবার আর লিজার মাঝের চেয়ারটা খালি। আমাকে দেখে তুসিবা নড়ে চড়ে বসেছে। আমি কাছে গিয়ে লিজাকে বলি, লিজা, তুমি এদিকে চলে এসো, আমি তোমার চেয়ারে বসি। লিজা, কেন? তখনই ইশারা করেছি, তখন লিজা এসে বসেছে আমি লিজার পাশে। তুসিবা চোখ মুখ রাগে লাল করে নিচ্ছে। সৌরভ ভাইয়া, এই তরকারিটা ট্রাই করো, এটা অনেক ভালো।
সৌরভ, এটা ভালো না হলেও আমি ট্রাই করব, কারণ তুমি কতটা ভালোবেসে আমাকে খেতে বলছো। তুলসিবা আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি খানা শেষ করেছি, উঠে গেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে এসেছি। মুমিন, সৌরভ তোকে তো অনেক সুন্দর লাগছে। সৌরভ, ধন্যবাদ ব্রো। মুমিন, সৌরভ শোন, তোর ভাবির জিনিসগুলি সব দামি চেয়ে কিনতে বলবি কেমন? সৌরভ, ঠিক আছে তাই হবে। ভাইয়া আকাশকে সাথে নিয়ে চলে গেছে। আমি দাঁড়িয়ে দেখছি সবাই রেডি হচ্ছে। মেয়েদের সাজগোজ করতে যা সময় লাগে ঠিক তাই লাগছে। তুলসিবা একটা শাড়ি পরেছে আর লিজা চুড়িদার। ফুপি, চাচি, তুলসিবা আর ফুপির ননদ মিলিয়ে মোট 10 জন মেয়ের সাথে আমি একা ছেলে। সবাইকে নিয়ে একটা গাড়িতে উঠেছি। সবার পেঁচাল শুনতে শুনতে আমার কান জ্বালাফালা। ঘন্টা খানেকের মধ্যে একটা শপিং মলে এসেছি। ফুপি, সৌরভ তুই একটু লিজাকে চোখে চোখে রাখিস, আর ও কিন্তু লিফটে উঠলে ভয় পায়। সৌরভ, ঠিক আছে, আমি ওকে চোখে চোখে রাখবো। সবাই মিলে ভিতরে যাচ্ছি। তুলসিবা আমার সাথে হাঁটছে। আমি তো তুলসিবার দিকে তাকাই না, তুলসিবা আমাকে আর চোখে তাকায়। সিঁড়ি লিফটে উঠতে যাচ্ছি, লিজার হাত ধরে ওকে উঠালাম। একটা বড় কাপড়ের দোকানে সবাইকে নিয়ে ঢুকলাম। প্রথমে সবাই কনের শাড়ি কিনতে আরম্ভ করেছে। ফুপি, সৌরভ মুমিনকে ফোন করে জিজ্ঞেস করে বউ লেহেঙ্গা পরবে নাকি শাড়ি। সৌরভ, ভাইয়া বলছে লেহেঙ্গা, তবে মেরুন কালারের মধ্যে সবচেয়ে দামিটা নিতে বলছে। ফুপি, ঠিক আছে, সবচেয়ে দামি লেহেঙ্গা দেখান। দোকানদার মেরুন কালার অনেকগুলি লেহেঙ্গা দেখিয়েছে। তার মধ্যে সবচেয়ে সুন্দরটা ভাবির জন্য চয়েস করা হয়েছে। সবাই কাপড় কেনায় ব্যস্ত, আমি দেখছি। ভাবি, তোমার আর তুলসিবার জন্য কিছু নিয়ে নাও। চাচি, না না, আমাদের তো কাপড় আছে, আর তাছাড়া কিছুদিন পরে তো তুলসিবার বিয়ে, তখন অনেক কাপড় কেনাকাটা করতে হবে। ফুপি, ভাবি না নিলে মুমিনের বাবা রাগ করবে, আমাকে বলেছেন সবার জন্য কাপড় কিনে নিতে। সৌরভ, তুই আর লিজা গিয়ে বউয়ের আর কি কি লাগবে ওইগুলি কিনে নিয়ে আয়। সৌরভ, ঠিক আছে। তখনই তুলসিবা বলে, তুলসিবা, আমি ওয়াশরুমে যাব, সৌরভ আমার সাথে যাবে। আমি বারণ করে দিতেছিলাম, তখনই ফুপি বলে, ফুপি, সৌরভ তুলসিবাকে ওয়াশরুমে নিয়ে যা। তোরা এলেই লিজাকে সাথে নিয়ে যাস, এখন আমরা ব্যবহারিক কিছু কাপড় কিনে নেই কেমন? সৌরভ, ঠিক আছে। তুলসিবা আমার সাথে আসছে। এক দোকানদারকে জিজ্ঞেস করেছি, উনি বলেছে ওয়াশরুম 5 তলা। তুলসিবাকে নিয়ে যাচ্ছি, লিফটের জন্য অপেক্ষা করছি। তুলসিবা কিছু বলতে চাচ্ছে, কিন্তু বলার সুযোগ দিচ্ছি না। লিফট এসেছে, লিফটের ভিতরে 2-3টে মেয়ে মানুষ আছে। আমি ভিতরে ঢুকছি, এরপর তুলসিবা ভিতরে গেছে। তুলসিবা একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে। যেই লিফট উপরের দিকে যাচ্ছে, তখনই খেয়াল করলাম দরজার সাথে তুলসিবার শাড়ির আঁচল আটকিয়ে গেছে। অবশেষে যা হবার তাই হলো, তুলসিবার শাড়িটা সবটা খুলে ফেলেছি আমি টেনে। 2 তলা ওঠার পর এই লিফট আটকা পড়ে গেছি। তুলসিবা 2 হাত দিয়ে নিজেকে কিছুটা রাখার চেষ্টা করছে। আমি আমার ব্যালেজারটা খুলে ওকে দিয়েছি। তুলসিবা, ধন্যবাদ। সৌরভ, একটু সাবধানে চলাচল করবে তো। মেয়েগুলি আমার দিকে তাকিয়ে আছে। ওদের মাঝে একটা মেয়ে বলে, মেয়ে, ভাইয়া আপনাদের নতুন বিয়ে হয়েছে তাই না? আপু তো মনে হয় নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে, তারপরে শাড়ি পরিয়ে আনছেন কেন? সৌরভ, আসলে আমাদের তো বিয়ে। তখনই তুলসিবা বলে, তুলসিবা, ওর কোনো দোষ নেই, আমি নিজেই বাইনা ধরে পড়েছি। মেয়ে, আপনাদের দুজনকে কাপল হিসেবে অনেক সুন্দর মানিয়েছে। যেমন সুন্দর বর, ঠিক তেমন সুন্দর বর। মেয়েরা আরো কিছু বলছে। 15 মিনিটের বেশি সময় ওদের বক বক শুনতেছি, তখনই রাগান্বিত হয়ে বলি, সৌরভ, দেখুন না জানি কেন এত মন্তব্য করছেন। আমরা স্বামী স্ত্রী নই। একদিকে আমরা খালাতো ভাই বোন, আবার অন্য দিক দিয়ে আমরা চাচাতো ভাই বোন। তখন মেয়েগুলি চুপ করে গেছে। তুলসিবা রাগ দেখিয়ে তাকিয়ে আছে আমার দিকে। 4 তলায় এসে কোনো মতে লিফট থেকে বেরিয়েছি। তবে তুলসিবার দিকে অনেকে তাকাচ্ছে। আমার কাছে কেন জানি খারাপ লাগছে। আপনি মনে হচ্ছে অনেক ফেমাস। তুলসিবা, আমি ফেমাস হতে যাব কেন? সৌরভ, সবাই তাহলে এমন ভাবে তাকাচ্ছে কেন? তুলসিবা, তাকাবে না তো কি করবে? আমার যে অবস্থা হয়ে আছে সেই জন্য সবাই তাকাচ্ছে। একটা কাজ করবেন, আমাকে কোনো একটা শাড়ির দোকানে নিয়ে চলেন।
সৌরভ, আগে ওয়াশরুমে চলেন, এরপর দেখা যাবে। তুলসিবা, সত্যি বলতে আমি ওয়াশরুমে যাবার বাহানা ধরেছি। লিজা সবসময় তোমাকে নিয়ে ঘুরে, আর ফুপি কেমন লিজাকে তোমার পিছু ছেড়ে দিয়েছে। সৌরভ, লিজা আমার সাথে থাকলে আপনার কি? আর তাছাড়া আপনার জন্য তো ভালোই, তাই না? তুলসিবা, সবাই দেখছে, আগে শাড়িটা কিনে পড়ি, তারপর বলছি আমার কি। তুলসিবাকে নিয়ে একটা শাড়ির দোকানে গেলাম। সৌরভ, তাড়াতাড়ি করেন, অনেক কেনাকাটা করতে হবে। তুলসিবা, আমি শাড়ি পরতে পারি না। আমাকে আম্মু শাড়ি পরিয়ে দেয় আমাকে। সৌরভ, ঠিক আছে, তাহলে চুড়িদার কিনে নেন, আপনার ড্রেসের সাথে মানাবে বেশ। তুলসিবা রাগি চোখে তাকিয়ে অবশেষে চুড়িদার পরেছে। হ্যাঁ, সত্যি নেভি ব্লু কালার চুড়িদারে অনেক সুন্দর লাগছে। আপনাকে মানিয়েছে বেশ, এবার টাকাটা দিয়ে দেন। তখনই আমার দিকে তাকিয়েছে। তুলসিবা, আমার সাথে তো কোনো টাকা নেই। সৌরভ, ঠিক আছে, দাঁড় দিচ্ছি, বাড়িতে গিয়ে দিয়ে দিবেন। তুলসিবা মাথা নেড়ে হ্যাসচোখ বলেছে। আমি টাকা দিয়ে সিঁড়ি বেয়ে নিচে এসেছি। তুলসিবাকে চুড়িদার পরা দেখে সবাই জিজ্ঞেস করছে ওর শাড়ি কোথায়। তুলসিবা চুপ করে আছে। চাচি, কিরে চুপ করে আছিস কেন, তোর শাড়ি কোথায়? তখন তুলসিবা সবটা বলছে। সবাই সব শুনে আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছে। ফুপি, সৌরভ, এবার যা, তোরা গিয়ে বাকি কেনাকাটাটা করে নি কেমন? সৌরভ, হ্যাঁ যাচ্ছি। লিজাকে সাথে নিয়ে যাচ্ছি, তখনই তুলসিবা এসেছে। আমি কিছু বলিনি, মেয়েলি যত আবিজাবি আছে সবকিছু লিজা আর তুলসিবা মিলে কিনছে। সেই সকাল থেকে কেনাকাটা শুরু করেছে, এখন সন্ধ্যায় শেষ হয়েছে। সবাই গাড়িতে বসেছে, আমি ড্রাইভারের সাথে বসেছি। রাত 9টার দিকে বাড়িতে এসেছি। বাড়িতে এক এক করে সবাই গেছে, আমি লিজা আর তুলসিবা ব্যাগ গাড়ি থেকে নিচ্ছি। আমি 2 হাতে ব্যাগ নিয়েছি, সাথে লিজা তুলসিবা ব্যাগ নিয়েছে। আমরা বাড়ির সামনে চলে এসেছি, তখনই লিজা তুলসিবাকে বলে। লিজা, আচ্ছা তুলসিবা আপু, সৌরভ ভাইয়ের সাথে আমার বিয়েটা হলে কেমন হবে? তুলসিবা, সৌরভের সাথে তোকে মানাবে না। লিজা, কেন? তুলসিবা কিছু বলতে যাবে, তখনই একজন এসে আমাকে জড়িয়ে ধরেছে। তুলসিবা আর লিজা দুজনে সহ বাড়ির সবাই তাকিয়ে আছে। সবার সামনে কেউ একজন এসে আমাকে জড়িয়ে ধরেছে। তা দেখে লিজা আর তুলসিবা অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তাকিয়ে দেখি ভাইয়া, দাদিমা আর বাবা সামনে দাঁড়িয়ে আছে। তখন আমি বুঝতে পারলাম এটা আর কেউ নয়, একমাত্র ওর দ্বারা এমনটাই সম্ভব। আমি ছাড়িয়ে বলি, সৌরভ, তুমি এমনভাবে এসে জড়িয়ে ধরেছ কেন? তখনই বলে, আমি পুরনো হয়ে গেছি তো, তাই জড়িয়ে ধরেছি, ভালো লাগেনি তাই না? সৌরভ, কি যে বলো না তুমি, কেন পুরনো হবে? তুমি তো আমার সব। তখন তুলসিবা আর লিজা দুজনে চেহারা কালো করে নিয়েছে। তখন দাদি এসে আমার কান টেনে বলে, দাদি, কি রে সৌরভ, আমি তো দেখছি তুই বেশ আনন্দে আছিস। তখনই তুলসিবা দাদিকে সালাম করতে গেছে, দাদি তুলসিবাকে ধরে উঠিয়েছে। এর মাঝে চাচা এসে উপস্থিত হয়েছে। তুলসিবা, দাদিমা কেমন আছেন আপনি? দাদি, আমি অনেক ভালো আছি। তুলসিবা, দাদিমা সৌরভকে যে জড়িয়ে ধরেছে সেই মেয়েটাকে। তখন দাদি মুচকি এসে ভাইয়াকে ডেকে আনছে। ভাইয়া এসেছে, তখনই দাদি বলে, দাদি, এটা তোর বড় চাচার বড় ছেলে, আর এই মেয়েটা ওর বউ। সৌরভের তো কোনো বোন নেই, তাই শাহেদের বউকে সৌরভ বড় বোন মনে করে। যার ফলে এতদিন দেখেনি, তাই আসার সময় প্ল্যান করেছে এসে জড়িয়ে ধরবে সবার সামনে। ভাবি, দাদিমা আপনি তো সব বলেই দিছেন, দূর ভাল লাগে না। ভাবি ভাইয়ের কাছে চলে গেছে। তখন চাচা এসে দাদিকে ভালো মন্দ জিজ্ঞেস করছে। দাদি এর চাচা কথা বলছে আমি ভাবির সাথে দুষ্টুমি করছি। আমাদের সাথে লিজা সামিল হয়েছে। লিজা, ভাবি, সৌরভ ভাইয়া তো অনেক লাকি, তোমার মতো বোন পেয়েছে। ভাবি, আসলে সৌরভ লাকি না লাকি তো, আমি ওর মতো একটা ভাই পেয়েছি। তার সৌরভের এত প্রশংসা করা হচ্ছে কেন? লিজা, আমি তো এমনিতেই বলছি। আমি চেয়ে আছি চাচার দিকে, চাচা বাবার সাথে কথা বলছে না, বরং দাদি বাবাকে বলছে চাচার সাথে কথা বলতে। ফুপা ফুপি সহ সবাই একসাথে বসে আছে। তখনই বাবা চাচাকে ডাক দিয়ে বলে, বাবা, রাজা কেমন আছিস? চাচা, ভাইজান আমি অনেক ভালো আছি বলে বাবাকে জড়িয়ে ধরেছে। ভাইজান, আমি তো মনে করেছি তুমি আমার সাথে কথা বলবে না,
কিন্তু তুমি কথা বলেছ। বাবা, তুই আমার আপন ভাই বুঝলি। বাবা চাচাকে জড়িয়ে ধরেছে। ওইদিকে মা আর চাচি মানে খালাম্মা দুজনকে জড়িয়ে ধরে কান্না শুরু। সবার এমন দৃশ্য দেখে সবার চোখে পানি চলে এসেছে। অবশেষে আবার আমাদের পরিবার এক হয়েছে। তবে তুসিবার সাথে কিন্তু এখন আর আমার বিয়ে নিয়ে কোনো রকম কথাবার্তা হয় না। ফুপা, যাক মমিনের বিয়ে উপলক্ষে আমাদের পরিবারটা এক হয়েছে। আমাদের আত্মীয়তা রক্ষা হলো। মমিন ভাইয়ের চাচা ফুপি সহ সবাই এসেছে। ফুপি, আচ্ছা এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে। আর আপনারা সবাই অনেক জার্নি করে এসেছেন, রেস্ট নেবেন, সবাই আসেন। ফুপা, হ্যাঁ আপনারা সবাই রেস্ট নেন। এই লিজা ওনাদের গেস্ট রুমে নিয়ে যা। লিজা, হ্যাঁ আপনারা আসেন, আমার সাথে আসেন। বাবা মা ভাবি ভাইয়া এসেছে। লিজা বাবা মামিয়ার ভাইয়া ভাবিকে আলাদা রুম দেখিয়ে গেছে। আর দাদিকে লিজার রুমে নিয়ে গেছে। আমি মায়ের সাথে বসে গল্প করছি। মা, সৌরভ তো ছিল কি তোর সাথে কথা বলে? সৌরভ কথা তো বলতে চাই কিন্তু আমি বলি না। আর তাছাড়া তসিবার হুপ বর্ষাতে নিয়ে এসেছে। মা, বুঝলাম। ঠিক আছে, তুই তাহলে তসিবাকে ভুলে যা কেমন? সৌরভ, ভুলে তো গেছি মা। মায়ের সাথে আরো কিছুক্ষণ গল্প করে মায়ের কোলের উপর ঘুমিয়ে গেছি। যখন ঘুম ভাঙছে তখন যে দেখি চাচি ভাবি মা সবাই গল্প করছে সাথে, কিন্তু দাদি আর ফুবি ছিল। ভাবি, ঘুম ভাঙছে তাহলে? সৌরভ, হ্যাঁ ভাঙছে। আমি উঠে ফ্রেশ হয়ে বাইরে গেলাম। তখন যে দেখি সাহেব ভাইয়া মমিন ভাই সহ কি সব আবিজাবি নিয়ে চলে যাচ্ছে। মমিন ভাইকে বলি, ভাই আমি আসবো। মমিন, সৌরভ তুই ছোট এক কাজ কর, লিজার সাথে গিয়ে গল্প কর কেমন? সৌরভ, আমি ফুপাকে বলে দিব আমাকে না নিলে। ভাইয়া, এই সৌরভ কি বলবি বোকা কোথাকার, যা গিয়ে তোর ভাবিদের সাথে গিয়ে আড্ডা মার। আমরা সবাই বড় এখানে, তুই গিয়ে কি করবি? সৌরভ, ঠিক আছে। মনটা খারাপ করে নিচে গেলাম, দেখি সব মেয়েরা আড্ডা মারছে, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। ভাবি, সৌরভ তুমি এখানে কি করছো, যাও এখান থেকে। সৌরভ, আরে আমি যাব কোথায়, ছাদে গেলে ভাইয়ারা বলে নিচে আসতাম। নিচে এসেছি তুমি বলছো এখান থেকে যেতাম, তাহলে আমি যাব কোথায়? তখন সবাই আমার দিকে তাকিয়ে আছে। ফুপি, কেন তোর ভাইরা তোকে নিচে আসতে বলছে কেন? সৌরভ, আমি নাকি ছোট তাই? তুলসিবা, তোমাকে ছোট বলছে হি হি হি, তুমি তো 10 বছর আগে বিয়ে করে ফেলেছো, যা ওদের থেকে 10 বছরের আগে সবকিছু জেনে গেছো। লিজা, সৌরভ ভাইয়া বিয়ে করেছো তা কাকে? তুলসিবা কিছু বলবে তখনই চাচা বাবা আর ফুপা আকাশকে সাথে নিয়ে এসেছে। চাচা, মা, তুলসিবা এদিকে আয়। তখন তুলসিবা ওদের কাছে গেছে। ভাইজান, ওর সাথে তুলসিবার বিয়ে দিতে চাচ্ছি। যদিও সৌরভের সাথে তুলসিবার বিয়েটা হয়েছে, কিন্তু তুলসিবা তো সৌরভকে ডিভোর্স দিচ্ছে। এখন তুলসিবাও আকাশকে ভালোবাসি, সামনের মাসে 15 তারিখ ওদের বিয়ে, তোমরা সবাই কিন্তু আসবে 1 সপ্তাহ আগেই। তুলসিবা আমার দিকে তাকিয়ে আছে। বাবা, হ্যাঁ যাব। সৌরভের ভাগ্যে তুলসিবা নেই, এই জন্য তো ওদের বিয়েটা ভেঙে গেছে। ফুপা, সৌরভ অনেক ভালো ছেলে, ওর জন্য ভালো মেয়ে অপেক্ষা করছে যে সৌরভকে অনেক ভালোবাসে। মা ঠিকই বলছেন। আর তাছাড়া সৌরভ এখন তুলসিবাকে ভালোবাসে না। সৌরভ এখন অনেক ভালো আছে। সৌরভ, হ্যাঁ মা ঠিকই বলছো। তুলসিবা আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবির পাশে গিয়ে বসেছি। লিজা এসেছে, এসে আমার সাথে দুষ্টুমিতে মেতে উঠেছে। লিজা, আগামীকাল আমরা কনের বাড়িতে যাব সাথে, কিন্তু তুমিও যাবে কেমন? সৌরভ, ঠিক আছে যাব। আমি আর লিজা দুজনে গল্প করছি। তুলসিবা দূর থেকে চেয়ে আছে। লিজার সাথে অনেক গল্প করতেছি, তখন ভাবি এসে বলে, ভাবি, কি সৌরভ লিজার সাথে তো ভালোই গল্প করছো, মা বাবাকে বলবো নাকি? লিজা তো দেখছি মহা খুশি, তখনই তুলসিবা উঠে এদিকে আসছে। লিজা, ভাবি তুমি সত্যি বাবা মার সাথে কথাটা বলবে? সৌরভ, লিজা কি বলছো তুমি? তখনই ফুপি এসে সবাইকে খাবার জন্য বলছে। তবে আগে সব ছেলে মরয়েরা খাবে, পরে বড় মানুষগুলি খাবে। আমি খাবার টেবিলে গেলাম। ভাবি লিজার দুষ্টুমিগুলো ভালো লাগছে, তবে তুলসিবা আমাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না।
ভাবি, সৌরভ তোমার তো কপাল খুলে গেছে। সৌরভ, হ্যাঁ একসাথে অনেক কিছু পেয়েছি। তুসিবা আর আকাশ কথা বলছে, আমার কাছে তেমন কিছু মনে হচ্ছে না। আমি খাবার খেলাম। তুসিবা আর আকাশ চলে গেছে। আমি খাবার শেষ করে উঠে রুমের দিকে যেতে লাগলাম, তখনই চেয়ে দেখি তুসিবা আমার দিকে আসে। আমি নিচের দিকে চেয়ে চেয়ে হাঁটছি, কাছে এসে তুসিবা বলে, তুসিবা, তুমি এমন ভাব কেন করো আমার সাথে? সৌরভ, মানে আমি কি করেছি? তুসিবা, কি না করছো তুমি তো ভালো করে বুঝতে পারছো। আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি, কিন্তু তুমি দূরে দূরে থাকো। সৌরভ, তোমার বাবা আসছে। তখনই তুসিবা একটা কাগজ আমার হাতে ধরিয়ে দিচ্ছে। আর তুসিবা চলে গেছে। আমি আমার রুমে এসে কাগজটা খুলে দেখি কাগজে লেখা, এই শোনো, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি তোমার রুমে আসব। আর মনে করে দরজাটা খোলা লাগবে বলে দিলাম। আমি ওর কাগজটা পড়ে অবাক হলাম। আর মনে মনে মুচকি হেসে দিলাম। নিশ্চয়ই নতুন করে কোনো ফান্দে ফালাতে যাচ্ছে। আমি শুয়ে রইলাম, তখনই দরজায় কনক। আমি উঠে দেখি ফুপি এসেছে। ফুপি, সৌরভ একটা কথা বলবো বাবা। সৌরভ, হ্যাঁ ফুপি বলো। তখনই চেয়ে দেখি একজন মেয়ের ছেলে। দেখে মনে হচ্ছে ওরা নতুন বিয়ে করেছে। ফুপি, আসলে ওরা তো স্বামী স্ত্রী, ওদের তুই এই রুমটা দিয়ে দে। সৌরভ, ঠিক আছে ফুপি, আমি মা বাবার সাথে গিয়ে থাকি কেমন? ফুপি আমাকে বলছে যেন কোনো কষ্ট না পায়। ফুপি, আপনি কিছু মনে করিয়েন না, আমি কোনো কিছু মনে করিনি। আমি আমার ব্যাগ গুছিয়ে বেরিয়ে এসে মা বাবার রুমে এসে ওদের মাঝে শুয়ে পড়েছি। হঠাৎ মনে পড়েছে, আরে তুসিবা তো আমার সাথে রাতে দেখা করতে চাইছে। এখন কি করব? আমি উঠে যাব, তখন বাবা বলে, বাবা, সৌরভ আবার কোথায় যাচ্ছিস? সৌরভ, না কোথা না। শুয়ে রইলাম আর মনে মনে আল্লাহকে ডাকছি। মনে হয় আর কি গন্ডগোল হয়ে যাবে। শুয়ে শুয়ে ভাবছি কি হতে পারে, সেটা এভাবে কিছুক্ষণ সময় চলে গেছে। চেয়ে দেখি বাবা আমার শরীরের উপরে হাত রেখে ঘুমিয়ে গেছে। ঘড়ির কাঁটা রাত 1টা বাজতে লাগলো, তখনই অনেক জোরে জোরে কথার শব্দ শুনতে পেলাম। বাবা মা দুজনে ঘুম থেকে উঠে গেছে। আমি তো বুঝতে পারছি তুসিবা মনে হয় ওনাদের রুমে এসেছে। বাবা, এই সৌরভ এত আওয়াজ কিসের? মা, সৌরভ বলবে কি করে? আমার মনে হয় বাড়িতে চলে এসেছে। বাবা, চলো তো বাইরে গিয়ে দেখি। বাবা মা আর আমি বাইরে গেলাম। সারা বাড়ির লাইট জ্বলা আরম্ভ করেছে। একদম আলো হয়ে গেছে সারা বাড়ি। সবাই আমার আগের রুমের দিকে দৌড়ে যাচ্ছে, আমিও গেলাম। আমি কাছে গিয়ে দেখি ওই কাপল দুইটা ঝগড়া করছে, তুসিবা চুপ করতে বলছে। এর মধ্যে সবাই এসে হাজির। ফুপা, এই তোমাদের কি হয়েছে, এত চেঁচামেচি করছো কেন? কাপলদের মধ্যে মেয়েটা বলে, দেখুন না আঙ্কেল, এই মেয়েটা রাতে আমাদের রুমে ঢুকে আমার স্বামীকে যাতে বলছে। তুসিবাকে দেখিয়ে বলছে। ফুপা, কি হলো তুসিবা, তুমি এই রুমে কেন? তুসিবা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তুসিবা কি বলবে ভাবছে। চাচা, এই তুসিবা বল, এই রুমে কেন এসেছিস? তুসিবা কান্না করে দেওয়ার অবস্থা। তখন আমি বলে, সৌরভ, মনে হয় তুসিবা ঘুমের মাঝে হাঁটাহাঁটি করে, তাই এই রুমে ঘুমের মাঝে হেঁটে চলে আসছে। মেয়ে, যদি ঘুমের মাঝে হাঁটার অভ্যাস হয় তাহলে আমাদের রুমে এসে দরজায় কন করে দরজা খুলছে কেন? আর দরজা খুলতে দেরি হওয়ার আমার স্বামীর গলা টিপে ধরছে। আমার মনে হচ্ছে এই মেয়ে কোনো মতলব নিয়ে এসেছে। সৌরভ, আরে নাকি মতলব নিয়ে আসবে? ওর ঘুমের মাঝে হাঁটার অভ্যাস আছে। এই যে দেখেন, তুসিবা ঘুমিয়ে গেছে খাটের মাঝে। চাচি, হ্যাঁ তুসিবার ইদানিং এমনটা দেখা যাচ্ছে। ফুপা, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। ভাবি সাহেবা, এক কাজ করেন, আপনারা তুসিবাকে নিয়ে যান। আর তোমরা কিছু মনে করো না। আসলে ওর এটা একটা রোগ। ওনারা বলে ঠিক আছে। এক এক করে সবাই চলে গেছে, আমরা রুমে এসেছি। মা, এই সৌরভ, তুই আগে ওই রুমটাতে ছিলি না? সৌরভ, হঠাৎ এমনটা বলছো কেন মা? মা, আমার তো মনে হচ্ছে তুসিবা তোর কাছে এসেছিল। শোন, তুসিবা নিশ্চয়ই নতুন কোনো প্ল্যান করছে তোকে নিয়ে। তুই সাবধানে থাকবি বলে দিলাম। বাবা, আমারও তাই মনে হলো, তা না হলে হঠাৎ করে এই ঘুমের মাঝে হাঁটাহাঁটির কথা সৌরভ বলতে যাবে কেন?
সৌরভ, বাবা আর যাই হোক, তুসিবা তো তোমার ভাতিজি, ওর অসম্মান হলে তো তোমারও অসম্মান হতো, তাই না? বাবা, হ্যাঁ তা ঠিক বলছিস, তবে রাজার একটা উচিত শিক্ষা হওয়ার দরকার ছিল। সৌরভ, আচ্ছা এখন আমি ঘুমায় বলে শুয়ে পড়েছি। অনেকটা হাসি মাখা মুখে ঘুমিয়ে গেলাম। সকালে আজান শুনে ঘুম ভাঙছে, নামাজ পড়তে গেলাম। বাবা, চাচা, ফুফা আর আমি নামাজ পড়ে ওনাদের সাথে কিছুটা হাঁটাহাঁটি করে বাড়িতে এসেছি। হাত মুখ ধুয়ে সকালে নাস্তা করেছি। মমিন, সৌরভ রাতে নাকি তুসিবা তোর কাছে গেছিল, কিন্তু তুই নাকি অন্য রুমে চলে গেছিস। সৌরভ, ভাইয়া কি যে বলো না। মমিন, শোন, সবাই এটাই মনে করছে। আচ্ছা এখন ড্যাডের কথায় আসি। তুই কি বিকালে লিপিদের বাড়িতে যাবি গায়ের হলদের জিনিসপত্র দিতে? সৌরভ, বলতে পারছি না, তবে যেতে পারি। মমিন, শোন, তুই যাবি, এর যাবার আগে আমার সাথে দেখা করে যাবি, তোর ভাবিকে একটা জিনিস দিব, কেমন? সৌরভ, ঠিক আছে। আচ্ছা আমি যাই বলে উঠে রুমের দিকে যাচ্ছি, তখনই চাচি বলে, চাচি। সৌরভ, শোনো। সৌরভ, হ্যাঁ বলেন। চাচি, ধন্যবাদ তোমাকে রাতের ঘটনার জন্য। আর হ্যাঁ, সত্যিই তুমি অনেক ভালো। তখন ফুপি এসেছে। ফুপি, হ্যাঁ সৌরভ রাতে যেভাবে উপস্থিত বুদ্ধিটা প্রয়োগ করেছে তাতে কাজে এসেছে। ওরা আমার ননদের ছেলে আর ছেলের বউ। অনেক ঝামেলা করতো আমাদের সাথে। সৌরভ, তোরা নাকি বিকালে মমিনের শ্বশুর বাড়িতে যাবি? সৌরভ, হ্যাঁ। তখন লিজা এসে বলে, লিজা, আপনি এখানে, আর আপনাকে আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি। আসেন আমার সাথে, আপনাকে নিয়ে ছোট চাচার বাড়িতে যেতে হবে। সৌরভ, আমি যাব না, তুমি যাও। লিজা, বাবা নিজেই বলছে বলে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। রাস্তায় হাঁটতেছি লিজার সাথে। আচ্ছা আপনি কি তোসিবা আপুকে রাতে আপনার রুমে যেতে বলছেন? সৌরভ, আমি তো বাবা মায়ের সাথে ছিলাম। আমি কেন তোসিবাকে রাতে রুমে যেতে বলবো? আর তাছাড়া তোসিবা রাতে ঘুমের মাঝে হাঁটা চলা করে, এটাও ওর অভ্যাস। লিজা, আচ্ছা একটা কথা বলবো? সৌরভ, হ্যাঁ বলো। লিজা, আমাকে আপনার কেমন লাগে? সৌরভ, মানে? লিজা, মানে আমি দেখতে আপনার চোখে কেমন লাগি? সৌরভ, মাশাআল্লাহ, অনেক সুন্দর তুমি। তোমার চোখ আর নাকটা খুবই সুন্দর। আর সেই সাথে গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি মাখা চেহারাটা আরো সুন্দর করে। লিজা, ধন্যবাদ আমার এত প্রশংসা করার জন্য। এখন চলেন, আমরা এসে গেছি। লিজার ছোট চাচার বাড়িতে গেলাম। লিজার চাচির সাথে আমাকে পরিচয় করিয়ে দিছে। ওনারা সবাই রেডি হয়ে আছে, এখন আমাদের সাথে যাবে। লিজার চাচি, লিজা, তোমার মামারা সবাই এসেছেন? লিজা, হ্যাঁ আপনারা শুধু বাকি, তাই তো নিতে এসেছি। লিজার একটা চাচাতো ভাই আছে, বয়স 5-6 হবে হয়তো। ওনাদের সাথে নিয়ে বাড়িতে এসেছি। বাড়িতে ঢুকেই দেখি সবাই কাদা ছোড়াছুড়ি করছে। মানে গায়ের হলুদের রং সবার মাঝে ছড়িয়ে পড়েছে। সৌরভ, লিজা, আমি পালাই, তুমি যাও বলে দৌড়ে সিঁড়ি বেয়ে সোজা উপরে চলে এসেছি। ভাবিরা আমার পিছু নিয়েছে, আমি সোজা দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছি। আর ওইদিকে শুরু হয়েছে রং খেলা। ভাবি লিজা মিলে আকাশের অবস্থা খারাপ করে দিছে। সারা শরীর রং আর কাদা দিয়ে একাকার। মুমিন ভাই আর শাহেদ ভাইয়ের অবস্থা সেম। সারাদিন রুমে বন্ধে থেকে বিকালে বেরোলাম। গিয়ে দেখি মুমিন ভাইয়ের গোসল করানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। লিজা, সৌরভ ভাইয়া সবাই তোমাকে অনেক খুঁজেছে কিন্তু পাইনি। যাক, এখনই আমরা ভাবিদের বাড়িতে যাব, রেডি হয়ে নাও। তখনই মুমিন ভাইয়া এসে আমাকে টেনে ধরে নিয়ে গেছে। মুমিন, এই সৌরভ, কোথায় ছিলি সারাদিন? সৌরভ, রুমে ছিলাম। এখন যাবো ওই বাড়িতে, কি যেন দিবে বলছো? তখন মুমিন ভাইয়া আমাকে রুমে নিয়ে গিয়ে একটা বক্স দিছে। মুমিন, সৌরভ শোন, বক্সটা তোর ভাবির হাতে দিবি কেমন? লিজেকে দেখানোর বা বলার কোনো দরকার নেই। সৌরভ, ঠিক আছে। বক্সটা নিয়ে আগেই গাড়িতে রেখে দিলাম। কিছুক্ষণের মধ্যে লিজা, তোসিবা, আকাশ সহ আরো কিছু ছেলে মেয়ে এসেছে। আমরা 7 জন মিলে গায়ের হলদের জিনিসপত্র দিতে গেলাম। আমি সামনে বসে আছি, আমার দিকে লুকিং গ্লাস দিয়ে চেয়ে আছে তোসিবা।
আমি চেয়ে আছি তখনই তুসিবার চোখ টিপ দিচ্ছে। আমি বুঝতে পারছি তুসিবা আমাকে ফাঁসাতে যাচ্ছে। অবশেষে লিপি ভাবিদের বাড়িতে আসি। লিজা, সবাই নামেন আর একটা একটা করে ব্যাগ আর ঢালা নিয়ে আসেন। আমি বক্সটা নিয়ে সবার পেছনে আমার সামনে তুসিবা। তুসিবা, গতকাল রাতে তুমি এমনটা করেছো কেন? আমি বুঝতে পারছি তা কিছু বলছি না। তখন তুসিবা ঘুরে বলে, কি হলো, কথা বলছো না কেন? সৌরভ, দেখুন মিস, আপনার সাথে আমার যায় না। আর তাছাড়া আপনাকে ভালোবেসে আপনার সাথে এসেছে, সেই ছেলেটাকে ঠকানো ঠিক হবে না। তুসিবা, আমি কাকে ঠকাবো কি ঠকাবো না সেটা তো খুব ভালো করে জানি। তোমার সাথে আমার অনেক কথা আছে। এই নাও আমার নাম্বার, ফোন করবে কেমন? সৌরভ, আমার মোবাইলে টাকা নেই, তবে মিস কল দিব কেমন? তুলসিবা, ঠিক আছে বলে তুলসিবা হাঁটা দিছে। আমিও গেলাম। লিজা আমাকে লিপি ভাবির সাথে পরিচয় করিয়ে দিছে। আমি ওনার হাতে বক্সটা দিয়েছি। লিপি, ধন্যবাদ। আমরা কিছুক্ষণ সময় ওনাদের সবার সাথে কথা বলছি। আমরা সবাই কথাবার্তা বলে সন্ধ্যা 7টার দিকে রওনা দিলাম। সৌরভ, লিজা, তোর ভাবিটা কিন্তু অনেক ভালো। লিজা, হ্যাঁ, ভাইয়ের সাথে 6 বছর প্রেমের পর বিয়ে হচ্ছে। গাড়িতে সবাই মিলে গল্প করতে করতে রাত 8টার দিকে বাড়িতে এসেছি। মমিন, সৌরভ, বক্সটা দিয়েছিস? সৌরভ, হ্যাঁ, আর ভাবি তোমাকে এটা দিছে। খালি প্যাকেট দিয়েছি আর ভাইয়া আমাকে দুষ্টু বলে দৌড়ানি দিয়েছে। আমি দৌড় পালাচ্ছি তখনই সোজা লিজার সাথে ধাক্কা খেয়েছি। লিজা, এমন ভাবে দৌড়াচ্ছ কেন? সৌরভ, সরি সরি, আমি দেখতে পাইনি বলে লিজাকে টেনে তুলেছি। তুমি কোনো ব্যথা পাওনি তো? লিজা, না তেমন পাইনি, তবে এমন ভাবে দৌড়ায় কেউ? লিজাকে তুলে সরি বলে আমি রুমের দিকে যাচ্ছি তখনই হঠাৎ করে কেউ একজন হাত ধরে টান মেরে একটা রুমে নিয়ে গেছে। সৌরভ, এই কে আপনি রুমের ভিতরে? তখনই আমার মুখ চেপে ধরেছে। আমি তাকিয়ে তো পুরাই অবাক। তুসিবা, আপনি এমন ভাবে রুমে এনেছেন কেন? তখনই চেয়ে দেখি তুসিবা রুমের দরজাটা বন্ধ করে দিছে। তুলসিবা, কি করছো? দরজা বন্ধ করলে কেন? তুলসিবা, তোমাকে শিক্ষা দিব বলে আমার দিকে এগিয়ে আসছে আর আমি 1 পা 2 পা করে পেছনে যাচ্ছি। ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠিক তখনই আমি দেওয়ালের সাথে ধাক্কা খেলাম। রুমের দরজাটা বন্ধ করে যখন আমার দিকে এগিয়ে আসে তখনই ভয়ে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু করেছে। তুলসিবা যদি আমাকে ফাঁসানোর জন্য নিজেই জোরে চিৎকার দেয় তাহলে সবাই এসে তো দেখবে দরজা বন্ধ আর ভিতরে আমরা দুজন। সেই চিন্তা করেই মোবাইলটার অডিও রেকর্ডিং চালু করে নিলাম। এগিয়ে আসতে আসতে ঠিক আমার কাছে চলে এসেছে। সৌরভ, দেখো তুলসিবা, এটা করতে চাচ্ছ তা কিন্তু ঠিক করছো না। আমি জানি তুমি নতুন কোনো প্ল্যান করছো। তুলসিবা, আমি করতে চাচ্ছি। সৌরভ, এখন চেঁচাবে আর সবাই এসে গেলে তুমি নিজের কাপড় ছিঁড়ে সবাইকে বলবে আমি জোর করে তোমাকে ধর্ষণ করতে চাচ্ছিলাম। তুলসিবা, তুমি তো অনেক চালাক, অল্পতেই বুঝে গেছো। তবে এইটা করবো যদি তুমি আমার কথাগুলি না শোনো। সৌরভ, কি কথা? তুলসিবা, আগে আমাকে যেমন করে ভালোবেসেছো ঠিক এখনো এমন করে ভালোবাসতে হবে। আমি যা যা বলবো ঠিক তা করে আকাশের সাথে আমার বিয়েটা ভেঙে দিতে হবে। সৌরভ, দেখুন, এখন আমি আপনাকে ভালোবাসি না। আমার এখন আপনার সাথে কোনো রকম সম্পর্ক নেই। আমাকে যেতে দিন, আমি রুমে যাব। তখনই তুলসিবা একদম আমার কাছে এসেছে। তুলসিবার নিঃশ্বাসের সাথে আমার নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। তুলসিবা, আমার সাথে সম্পর্ক নেই মানে? তোমার মনে নেই আমাদের বিয়ের কথা? আইনগতভাবে আমরা এখনো স্বামী স্ত্রী। সৌরভ, কিসের স্বামী স্ত্রী? তুমি তো আমাকে ডিভোর্স দিয়েছ, এখন আবার বলছো স্বামী স্ত্রী? তুলসিবা, কে বলছে তোমাকে ডিভোর্স দিয়েছি? বাবা আমাকে ডিভোর্স দিতে বলছে, কিন্তু আমি তো সেদিন উকিলের কাছে যাইনি। সৌরভ, তাহলে চাচা বলছে কেন ডিভোর্স দিয়েছ? তুলসিবা, আরে বোকা, আমি বাড়িতে যাবার পর বাবা জিজ্ঞেস করছে ডিভোর্স কাগজ পাঠিয়েছি কিনা। তখন আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়েছি। তাই বাবা বলছে ডিভোর্স দিয়েছি। আমি তো তোমাকে কতদিন ধরে দেখি না।
মনে করেছি গ্রামে থাকো, ক্ষেত মার্কা চেহারা হয়েছে তাই না করে দিয়েছি। সৌরভ, আমি নিজেকে অনেক কষ্টে সামলিয়ে নিয়েছি। আমার অনেক খারাপ লাগছে যখন তুমি বারণ করেছ। এখন তোমার প্রতি আমার ভালোবাসা নেই। যদি নতুন করে আবার ভালোবাসা তৈরি হয় তখন চিন্তা করে দেখব। আচ্ছা, অনেকক্ষণ হয়েছে আমরা এখানে আছি, যদি কেউ দেখে তাহলে সমস্যা তৈরি হয়ে যাবে। তুলসীমা, সৌরভ সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি জানি অনেক বড় ভুল করেছি। আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। সৌরভ, দেখো এখন চাইলে সবকিছু সম্ভব না। মা বাবা দাদি আর তোমার বাবা মাকেও ব্যাপারটা সহজে মেনে নিবে না। সব আত্মীয়রা এক হয়েছে, আমি চাই না নতুন করে আর কোনো ভাঙন ধরুক। তুলসীমা, তার মানে আমার জন্য তোমার মনে কোনো রকম জায়গা নেই তাই না সৌরভ? সৌরভ, তুমি আমার প্রথম ভালোবাসা আর প্রথম স্ত্রী। তোমার জন্য আমার হৃদয় জুড়ে সারাটা জীবন থাকবে। তুলসীভাই, যদি কোনো একটা জিনিস একবার ভেঙে যায় সেটা হয়তো জোড়া লাগে, তবে তার জন্য অনেক পরিশ্রম করতে হয় যেটা তোমার দ্বারা হবে না। তুলসীবা, আমি সবকিছু করতে রাজি, যা বলবে তাও, আমাকে ক্ষমা দাও। কিছুটা চিন্তা করে বলি। সৌরভ, ঠিক আছে ক্ষমা করে দিলাম, এবার আমাকে যেতে দাও। তুলসীবা, ক্ষমা করেছো তার প্রমাণ তো পাচ্ছি না। সৌরভ, মানে? তুলসীবা, মানে আমি তোমার এত কাছে। তোমার নিঃশ্বাসের সাথে আমার নিঃশ্বাস বাড়ি খাচ্ছে, অথচ তুমি আমাকে জড়িয়ে ধরছো না, আবার কিস করছো না। তার মানে তুমি মন থেকে আমাকে ক্ষমা করনি। সৌরভ, এখন প্রবীণ সৌরভ কি করতে হবে? তুলসীবা, ছোটবেলায় যেমন করে কিস করে আমার ঠোঁট কেটে দিয়েছো ঠিক তেমনটা করলেই চলবে। সৌরভ, তা আমার দ্বারা হচ্ছে না, তুমি করো। তুলসীবা, ঠিক আছে করছি বলে তুলসীবার ঠোঁটগুলি আমার ঠোঁটের দিকে এগিয়ে নিয়ে আসছে। আমার নিঃশ্বাস বাড়তে আছে, তখনই আমি ঠোঁট সরিয়ে নিয়েছি আর আমার গালে তুলসীবার ঠোঁট লেগেছে। তুলসীবার রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। তখনই কেউ একজন এসে দরজাটা খুলতে বলছে, কণ্ঠ শুনে বুঝতে আর বাকি রইল না উনি যে চাচি, তুলসীবার মা। চাচি, তুলসীবা দরজাটা খোল। সৌরভ, এখন কি করব? তুলসীবা, আমার কি, আমি তো বলে দিব সব। তুমি আমাকে কিস করতে দাওনি, তোমাকে আমি ফাঁসিয়ে দিব। সৌরভ, হাসালে তুমি কি আমাকে বোকা পাইছ? আমি জানতাম এমনটা কিছু হতে পারে, তাই তো আমি মোবাইলে রেকর্ডিং করেছি। মোবাইলটা দেখিয়ে তুলসীবাকে বলছি, তখনই তুলসীবা ছো মেরে মোবাইলটা নিয়ে গেছে। তুলসীবা, রেকর্ডিং করেছো তাই না, এবার তোমার রেকর্ডিং কোথায়? আমি এখনই মাকে সব বলে দিব বলে তুলসীবা দরজার দিকে যেতেছিল, তখন আমি ওর হাত ধরে টান মেরে বুকের মাঝে নিয়ে এসেছি। সৌরভ, তুলসীবা প্লিজ চাচিকে কিছু বলো না, ঠিক আছে? আজ রাতে সবাই ঘুমিয়ে গেলে ছাদের উপরে তোমার জন্য অপেক্ষা করব, তখন যত খুশি কিস করতে বলবে করবো, কেমন? তুলসীবা, মনে থাকবে তো? সৌরভ, হ্যাঁ থাকবে। তখন চাচি দরজায় কন করতে আছে। আমি পর্দার আড়ালে লুকিয়ে পড়েছি। তুলসীবা দরজাটা খুলে দিচ্ছে। চাচি, কিরে এতক্ষণ দরজা বন্ধ করে কি করছিস? তুলসীবা, ঘুমিয়ে গেছিলাম। চাচি, সবাই নিচে আছে আর আকাশ তোকে ডাকছে, চল নিচে যাবি। তুলসীবা, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। চাচি, ঠিক আছে, সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি আসিস। চাচি চলে গেছে, আমি পর্দার আড়াল থেকে বেরিয়ে দৌড়। কোনো রকম বাহিরে এসে বড় বড় নিঃশ্বাস নিলাম। মনে কিছুটা শান্তি লাগছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোবো, তখনই লিজা এসেছে। লিজা, আপনি কোথায় ছিলেন? সৌরভ, রুমে। লিজা, মিথ্যা বলেন কেন? আমি আরো 2বার এসেছি কিন্তু আপনাকে পাইনি। বলেন কোথায় ছিলেন? সৌরভ, আরে পাগল, ওয়াশ শাওয়ার নিয়ে ফ্রেশ হচ্ছিলাম, তাই তুমি দেখতে পাওনি। লিজা, ঠিক আছে এবার চলেন। লিজা আমাকে হাত ধরে নিচে নিয়ে এসেছে। নিচে আমাদের সব আত্মীয় স্বজনরা বসে আছে। মুমিন ভাইয়ের মেহেদি পড়ানো শেষ। এখন সবাই নাচ গান নিয়ে ব্যস্ত। মা, সৌরভ তুই কোথায় ছিলি? আমি বলবো তখনই লিজা বলে, লিজা ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিল। মা, কিন্তু আমি তো তোকে দেখিনি রুমে, আর ওয়াশরুম তো খালি ছিল। সৌরভ, আমি তো ছিলাম, মনে হয় তোমার মনে নেই বলেই কেটে পড়েছি। তুলসীবাই যেখানে যাচ্ছে আকাশ তার পিছু পিছু যাচ্ছে।
ফুপা ফুপি বাবা চাচা সবাই বসে অনেক মজা করছে। মুমিন, এই সৌরভ তুই তো অনেক সুন্দর নাচতে পারিস, যা গিয়ে নাচ। লিজা, চলেন আমি সাথে সঙ্গ দিব। সৌরভ, আমার পায়ে ব্যথা বলেই কেটে পড়েছি। তখন লিজা একাই গিয়ে নাচতেছে। আমি দাঁড়িয়ে দেখছি। তখন যে দেখি আকাশ তুসিবাকে নিয়ে এসেছে নাচ করার জন্য। তখন দাদি এসে বলে, দাদি, সৌরভ এখনই তুসিবার পা মটকে যাবে। যেই দাদি কথাটা বলেছে তখনই তুসিবা নিচে বসে পড়েছে। আমি দাদির দিকে তাকিয়ে আছি। দাদি চোখ টিপ দিয়ে হেসে দিচ্ছে। সৌরভ, দাদি কি হলো? দাদি, এবার দেখ কি করি। তখনই দাদি গিয়ে আকাশকে দাদা বলছে, নিজে তো নাচতে পারো না, আবার এসেছো আমার নাতনিকে নাচাতে। এবার তো পাটা ভেঙে দিলে। এখন কি করবে? আকাশ, সরি, আমি বুঝতে পারিনি। তুসিবা, হাত দাও। দাদি, আরে হাত দিতে যাবে কেন? এই সৌরভ, এদিকে আয়। আমি কাছে গেলাম, তখন চাচা বাবা সহ সবাই এসেছে। এই তুসিবাকে কোলে তুলে ওকে রুমে নিয়ে যা। চাচা, মা, আপনি কি বলছেন? সৌরভ কেন তুসিবাকে কোলে নিবে? কোলে যদি নিতে হয় তাহলে আকাশ নিবে। আকাশ, হ্যাঁ, আমি কোলে করে নিয়ে যাই। এর তাছাড়া আজ বালিকাল তো তুসিবার আমার স্ত্রী হবে। চাচা, হ্যাঁ আকাশ, তুমি ঠিকই বলছো না, তুসিবাকে কোলে করে রুমে নিয়ে যাও। তখন আকাশ তুসিবাকে কোলে নিতে যাচ্ছে, ঠিক তখনই দাদি বলে, দাদি, তোর সাথে যখন বিয়ে হবে তখন নিয়ে যাস, এখন তো আমরা সবাই দেখলাম তুমি কতটা পারদর্শী। সৌরভ, দাঁড়িয়ে আছিস কেন? তুসিবাকে কোলে নিয়ে রুমে দিয়ে আয়। যখনই আমি তুসিবাকে কোলে নিতে গেছি তখনই বাবা বলে, বাবা, সৌরভ তুসিবাকে রুমে নেওয়ার জন্য অনেক মানুষ আছে, তুই ওকে কোলে নিতে হবে না। তখন চেয়ে দেখি তুসিবা নিজেই উঠে গেছে। তুসিবা, থাক, আমাকে কেউ কোলে নেওয়ার দরকার নেই, আমি নিজেই যেতে পারবো। লিজা, আমাকে একটু রুমে নিয়ে চলো কেমন? লিজা, হ্যাঁ এসো। লিজার কাঁধের উপর ভর করে তুসিবা চলে গেছে। সবাই যার যার মতো করে গিয়ে বসেছে। দাদি আমার উপর রাগ, তখন আমি দাদির কাছে গেলাম। সৌরভ, দাদি, তুমি তো সবটা জানো, তাও কেন রাগ করছো? দাদি, তুই তুসিবাকে বিয়ে করবি বাছো? আমিও দেখবো তুসিবাকে কি করে ওই ছেলেটা বিয়ে করে। কথাটা বলে দাদি চলে গেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছি আর ভাবি ভাইয়ের নাচ দেখছি। মা, সৌরভ শোন। সৌরভ, বলো মা। মা, আচ্ছা, লিজাকে তোর কেমন লাগে? সৌরভ, কেন? মা, লিজাকে কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। যদি তুই বলিস তাহলে আমি লিজার বাবা মায়ের সাথে আলাপ করব। সৌরভ, লিজা মেয়ে হিসেবে ভালো কিন্তু। তখনই মাকে এসে ফুপি বলে, ফুপি, ভাবি আসেন, সবাই বসে গল্প করছে, আপনাকে ভাইজান ডাকছে। মা, হ্যাঁ আসছি। মা যাবার আগে আমাকে বলে, ঠিক আছে, আমি তাহলে তোর দাদির মাধ্যমে কথাটা বলে দিব কেমন? সৌরভ, মা আগে আমার কথাটা শেষ করি, তখন ফুপি মাকে টেনে নিয়ে গেছে। হায় হায়, এখন কি হবে? আমি তো লিজাকে কখনো ওই রকম চোখে দেখিনি। যদি মা দাদিকে বলে আমি লিজা পছন্দ করি, দাদি তো এক পায়ে রাজি হয়ে যাবে। না না, আমি যেই করে হোক মাকে বুঝিয়ে বলতে হবে। বলে মায়ের কাছে যাচ্ছি, তখনই কেউ একজন এসে আমার হাত ধরে বলে, তুই আমার সাথে আগে চল। আমি তো চেয়ে দেখি দাদি আমার হাত ধরে নিয়ে যাচ্ছে, আমি পিছু পিছু যাচ্ছি। কিছুটা দূরে যাওয়ার পরে আমাকে দাঁড় করিয়ে বলে, এই সৌরভ, তুই তুসিবাকে কোলে নিলি না কেন? সৌরভ, বাবা তো আমাকে নিষেধ করেছে। আর তাছাড়া বাড়ির সবাই এখানে ছিল। এখন তুমি আমাকে টেনে নিয়ে এসেছো কেন? দাদি, চল, তোর জন্য কেউ একজন অপেক্ষা করছে। সৌরভ, কে অপেক্ষা করছে? আমি এখন যেতে পারবো না, কারণ আমার মায়ের সাথে জরুরি কথা আছে। দাদি, আগে আমার সাথে চল বলেই আমাকে টেনে উপরে নিয়ে যাচ্ছে। আমি তো হাঁটছি, যেতে যেতে একদম ছাদের উপরে গেছি। আমি গিয়ে দেখি তুসিবা দাঁড়িয়ে আছে ছাদের দরজার সামনে। তুসিবা, এত দেরি হলো কেন আসতে? সৌরভ, দাদি এসেছে সাথে, তুমি সরো এখান থেকে। দাদি, আমি জানি তোদের সব খবর, আর আজকে আমার প্ল্যান মতো তোরা এখানে এসেছিস। শুন, তোদের হাতে 1 ঘন্টা সময়, যা প্ল্যান করার করে নে।
সৌরভ, দাদি তুমি জানতে? দাদি, হ্যাঁ। সৌরভ, দাদি একটা সমস্যা হয়ে গেছে। দাদি, কিসের সমস্যা? সৌরভ, মা আমাকে জিজ্ঞেস করছে লিজাকে আমার পছন্দ কিনা। তুসিবা, তারপর তুমি বলছো তোমার পছন্দ? দাদি, কিরে তুই বলছিস তোর পছন্দ? সৌরভ, আমার কথাটা শেষ করতে দাও। আমি বলছি লিজা মেয়ে হিসেবে খুব ভালো, কিন্তু লিজাকে আমার তেমন একটা পছন্দ না। এই কথাটা বলতে যাব তখনই ফুপি এসে মাকে নিয়ে গেছে। মা তো বলছে বাড়ির সবার সাথে আলাপ করবে, এখন কি করব? দাদি, বোকা কোথাকার, ঠিক আছে তোরা কথা বল, আমি তোর মায়ের সাথে কথা বলে আসি। সৌরভ, ঠিক আছে। দাদি দরজা বন্ধ করে চলে গেছে। আমি আর তুসিবা দাঁড়িয়ে আছে। তুসিবা, তোমার পায়ের কি অবস্থা? তুসিবা, আমার পা তো ভালোই আছে, ওইখানে তো অভিনয় করেছি। আর দাদি বলছে আমাকে অভিনয়টা করার জন্য। সৌরভ, দাদিকে পটালে কি করে? তুলসিবা, ইমোশনাল হয়ে কান্না করে বলেছি তোমাকে ছাড়া বাঁচবো না, তখন দাদি বাছর রাজি হয়ে গেছে। এখন আমাদের আর কোনো চিন্তা নেই, দাদি বাকিটা দেখে নিবে। সৌরভ, তাই বলো, কিন্তু এত নাটক করার কোনো দরকার হতো না যদি তুমি প্রথমে রাজি হয়ে যেতে। তখনই তুলসিবা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, তুলসিবা, কোনো কিছু খুব সহজে পেয়ে গেলে সেটার মজা থাকে না। আর যা কষ্ট করে হাসিল করা হয় ওইটার মূল্য অনেক বেশি হয়। তোমাকে তো এখন কষ্ট করে পাচ্ছি, তাই আর হারাবো না, বুঝলে? সৌরভ, হ্যাঁ বুঝলাম। এখন চলো নিচে যাই। তুলসিবা, আমার কিস খেয়ে দিবে? তখনই তুলসিবা ওর ঠোঁটগুলি এগিয়ে দিচ্ছে। সৌরভ, তুলসিবা, এটা এখন থাক আমাদের বাসর ঘরের জন্য, কেমন? আমরা এতদিন অপেক্ষা করছি, আর মাত্র কয়টা দিন অপেক্ষা করি, কেমন? তুলসিবাকে বুঝিয়ে রাজি করিয়ে নিচে এসেছি। সবার নাচ গান শেষ করেছে। আমি রুমে এসেছি তখনই মা বলে, মা, সৌরভ কোথায় ছিলি এতক্ষণ? সৌরভ, এই তো এখানে। মা রাগি চোখে তাকিয়ে আছে, আমি গিয়ে শুয়ে পড়েছি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে এসেছি। সবাই বসে বসে কি সব প্ল্যান করছে। এই লিজা সবাই কি প্ল্যান করছে? লিজা, আমি জানি না, তবে আপনার সাথে আমার কিছু কথা আছে। সৌরভ, কি কথা বলো? লিজা, বলবো পরে। ফুপি, লিজা তুই এখানে দাঁড়িয়ে আছিস, যা গিয়ে খাবার খেয়ে রেডি হয়ে নে। লিজা, যাচ্ছি মা। সাহেব, সৌরভ, কি অবস্থা তোর? এখনো কি তুসিবাকে নিয়ে পড়ে আছিস নাকি? ভাবি, আরে না, সৌরভ তো কবেই ভুলে গেছে, তাই না? আমি কিছু বলছি না। আজকে মমিন ভাইয়ের বউ আনতে যাব। সবাই তো অনেক খুশি, কিন্তু আমার অনেক ভয় হচ্ছে। আমি গিয়ে নাস্তা করে ফ্রেশ হতে গেলাম। দাদি, শাহেদের মা সব প্ল্যান মতো কাজ করবে বলে দিলাম। মা, ঠিক আছে। আমি শাওয়ার শেষে রেডি হয়ে বেরোলাম। জোহরের নামাজ পড়ে আমরা সবাই রওনা দিলাম। ঘন্টা খানিকের মধ্যে চলে গেছি লিপি ভাবিদের বাড়িতে। গেটের ঝামেলা শেষ করে সবাই ভিতরে গেলাম। সবাই মিলে খাবার শেষ করেছি। বিয়ের কাজ শেষ, কিছুক্ষণের মধ্যে বউ নিয়ে বাড়ি ফিরে যাবে, এমন সময় লিজা এসে বলে, লিজা, সৌরভ ভাইয়া চলেন বলে আমাকে টেনে নিয়ে গেছে। একটা ঘরের ভিতরে গিয়ে দেখি আরেকটা ছেলে আছে। ওর নাম হৃদয়, লিপি ভাবির ছোট ভাই, আমি ওকে পছন্দ লাভ করি। কিন্তু মা বাবা বলছে তোমার সাথে আমাকে বিয়ে দিবে। প্লিজ, তুমি আমাকে বিয়ে করতে রাজি হবে না? সৌরভ, লিজের কথাগুলি শুনে আমার তো শখ লাগছে। আমি কিছুটা চুপচাপ দাঁড়িয়ে থেকে বলি, তাহলে এতদিন বলনি কেন? লিজা, অনেকবার বলতে চেষ্টা করেছি। আর তাছাড়া আমি কিন্তু ট্রাই করেছি আপনি আমাকে পছন্দ করেন কিনা, তখন দেখছি আপনি তো শিবা আপুকে ভালোবাসেন। তাই বলিনি, কারণ আমাকে তো বিয়ে করবেন না। কিন্তু মা বলছে আপনি নাকি বিয়ে করতে রাজি হয়ে গেছেন। সৌরভ, না লিজা, আমি তোসিবাকে ভালোবাসি, আর তোসিবাকে বিয়ে করবো, কেমন? আর তোমাদের প্রেম কতদিন যাবত? হৃদয়, 2 বছর, আর লিপি আপুর বিয়ে মমিন ভাইয়ের সাথে আমাদের প্ল্যান মতে হচ্ছে। সৌরভ, ঠিক আছে, এই নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাদের মাঝে দেওয়াল হব না। লিজা, ধন্যবাদ ভাইয়া।
এখন চলেন সবাই রওনা দিচ্ছে বাড়ির জন্য মনে হয়। সৌরভ, হ্যাঁ চলো। বেরুলাম, একটা বড় নিঃশ্বাস ছেড়েছি, যাক একটা ঝামেলা তাহলে গেছে। আসার টাইমে তুসিবা এসে আমার পাশে বসেছে। আকাশ এই গাড়িতে জায়গা পায়নি, যার ফলে তুসিবা আমার পাশে। তুসিবার সাথে সারাটা রাস্তায় অনেক প্ল্যান করে বাড়িতে এসেছি। বিয়ের ঝামেলা দেখতে দেখতে শেষ হয়েছে। এখন সবাই যার যার বাড়িতে যাবার সময় এসেছে। দাদি, সবাই এখানে আছে, আমার একটা কথা আছে। চাচা, বলো মা, কি কথা? বাবা, হ্যাঁ বলো। দাদি, আমার ইচ্ছা সৌরভ আর তুসিবার বিয়েটা মেনে নিবি তোরা। চাচা, মা তুমি কি বলছো? দাদি, আমার কথাটা শেষ করতে দিবি নাকি? তুসিবা সৌরভকে বর হিসেবে মেনে নিচ্ছে, আর সৌরভ তুসিবাকে, এতে তোদের সমস্যা কোথায়? বাবা, আমার তো কোনো আপত্তি নেই, এর আগে ছিল না। চাচা, আমার আপত্তি আছে, আর তাছাড়া আমি আকাশের বাবাকে কথা দিয়েছি। চাচি, দেখুন তুসিবা কিন্তু সৌরভকে এখন বর হিসেবে মানে, আর সৌরভ তুসিবাকে সুখে রাখবে। আকাশ তো আজ সকালে ঢাকা চলে গেছে। চাচা, কি বলো, তাই তো আকাশকে দেখছি না। চাচি, হ্যাঁ তুসিবা আকাশকে সবটা বলেছে, তখন আকাশ বুঝতে পারছে তাই চলে গেছে। চাচা, তুসিবা এখন কোথায়? লিজা, সৌরভ ভাই আর তুসিবা আপুকে তো অনেকক্ষণ আগেই দেখছি ব্যাগ নিয়ে চলে যেতে। চাচা, মানে? দাদি, মানে সৌরভ তার বউ নিয়ে ওর বাড়িতে চলে গেছে। যদি তোর মেয়েকে মেনে নিস তাহলে আমাদের সাথে চল, ওদের জন্য দোয়া করে আসবি। চাচা কিছুটা চুপচাপ থেকে রাজি হয়েছে আমাদের বাড়িতে আসবে বলে। ওরা সবাই মিলে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। এদিকে তুসিবা আর আমি আগেই আমাদের বাড়িতে চলে আসতেছি। আজকে সারাটা দিন জার্নি করে চলে গেছে। তুসিবা, বাবা আর মা আসছে, এখন কি হবে? সৌরভ আসুক, আসলেই ভালো। আমরা দুজনে মিলে রান্না করে রাখলাম। রাত 9টার দিকে সবাই এসেছে। সবাই কোনো কথা বলেনি, চুপচাপ যার যার মতো চলে গেছে রুমে। মা চাচা চাচিকে গেস্ট রুমে নিয়ে গেছে। আমি তো কিছুই বুঝতেছি না। রাতে সবাই যার যার মতো খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি আর তুসিবা আমার রুমে বসে বসে গল্প করে রাত পার করে দিলাম। সকালে চোখে ঘুম এসেছে। দুজনে ঘুমিয়ে গেলাম, দুপুরে ঘুম থেকে উঠেছি। রুম থেকে বের হয়ে দেখি বিয়ের বাড়ির মতো গম গম শব্দ করছে। মা, এসব কি? মা, বোকা তোর আর তুসিবার জন্য সবাই এমন করেছে। যা তোর বউকে নিয়ে রেডি হয়ে আয়। ঠিক আছে, আমি তুসিবাকে ঘুম থেকে তুলেছি। দুজনে মিলে ফ্রেশ হয়ে তৈরি হয়ে বাইরে গেলাম। চাচা, সৌরভ ভাই এদিকে। তুসিবার আমি দুজনে গেলাম। তুসিবার হাতটা আমার হাতে দিয়ে বলে, আমাদের আত্মীয়তা এমনভাবে বজায় রাখবি, আর আমার মেয়েকে সবসময় আমার থেকে বেশি ভালোবাসবি, কেমন? সৌরভ, শুধু আপনার থেকে নয়, তুসিবাকে আমার মতো কেউ ভালোবাসতে পারবে না। সবাই এখন অনেক খুশি, আমাদের আত্মীয় স্বজনরা সবাই এক হয়েছে। তুসিবার সাথে আমার ডিভোর্স হয়নি, যেহেতু আর নতুন করে বিয়ে পড়াতে হবে না, কিন্তু দাদিটাও হুজুরের মাধ্যমে আবার বিয়ে পড়িয়ে দেয়। দেখতে দেখতে আমাদের সংসারে নতুন মেহমান এসেছে দুইজন। মানে ভাবির ঘরে আর তুসিবার ঘরে জন্মগ্রহণ করেছে দুইটা রাজকন্যা। তুসিবাকে নিয়ে এখন আমি অনেক সুখী, সত্যি বলতে কষ্টের ফল অনেক মিঠা হয়। সমাপ্ত।